আওয়ামী লীগ এ দেশে ফিরে আসাটা খুব সহজ নয়, কারণ আওয়ামী লীগের কার্যক্রম এদেশে তরুণ সমাজের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে। এই ক্ষত যুগের পর যুগ থাকবে। আমি গতকালকে একটা শোতে বলেছিলাম যে শেখ মুজিবের বাকশাল আমাদের প্রবীণদের মাঝে ক্ষত তৈরি করেছে। সে বাকশাল যখন হয়েছে, যারা প্রবীণ এখন, আর এখন যারা নবীন, যারা তরুণ, যারা জেনজি, আওয়ামী লীগ কিন্তু পরাজিত হয়েছে জেনজিদের আন্দোলনের প্রেক্ষিতে। এবং বাংলাদেশে দীর্ঘ সময়ে অনেক সরকার পতন হয়েছে। দেখুন, ৭৫ 15 আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ সিম্পিতি পেয়েছে। সেটা ধারণ করে 21 বছর পরে তার ক্ষমা ভিক্ষা সে ক্ষমতা আসতে হয়েছে। এইবার আওয়ামী লীগ জনগণ দ্বারা পুরোটাই প্রত্যাখ্যাত হয়েছে এবং তাদের প্রতি জনগণের কোনো অনুগ্রহ কিংবা সহানুভূতি যারা আমরা মনে করি পাবে, আমাদের বিশ্লেষণ শতভাগ ভুল হবে। কারণ বাংলাদেশে অনেক সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতন বিশ্বে যতগুলো, যদি আপনি বিশ্বের বহু সরকার ইতিহাস খোঁজেন, এইরকম ইতিহাস আপনি খুব কম পাবেন যে একটা দেশের সরকারের পতনের পরে দেশের কোনো মানুষ আর তার গড়ে ছিল সবাই রাস্তায় নেমে এসেছে, নারী পুরুষ সবাই না রাস্তায় নেমে এসেছে। যে দেশের মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে সব তছনছ করে দিয়েছে। তো এমন একটা দৃশ্যপট এখন আমাদের সামনে খুব স্পষ্ট দিবালোকের মতো। সেই জায়গায় এসে 2 বছরের যেতে না যেতেই তারা আবার দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হবে, যারা আমরা এই আলোচনা তোলার চেষ্টা করি। আমরা ইদানিং খেয়াল করলাম নানা মিডিয়ার সুযোগে এক শ্রেণিক সাংবাদিক আছেন, সাংস্কৃতিক কর্মী আছেন বা বুদ্ধিজীবীও আছেন, তারা এ নিয়ে বিনিয়ে জনগণকে আওয়ামী লীগের এসে অপকর্ম বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এদেশের জনগণ যেই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, আমার কাছে মনে হচ্ছে আরও বহু সময় লাগবে। এত তাড়াতাড়ি এসে বাংলাদেশের রাজনীতি করবে আর এদেশের তরুণ সমাজ, যুব সমাজ আওয়ামী লীগকে সহজে সহ্য করে নেবে, এটি মনে করা কোনো আবার ঠিক একই সময় আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের আমির নতুন করে আবারও বিপ্লবের সময় হয়েছে, এরকম একটা হুঁশিয়ারিও দিয়েছেন। মানে বিপ্লবটা আসলে ঠিক কয়বার হয়? মানে বারবার আসলে বিপ্লব করলে সেই বিপ্লবটা কতখানি সত্যিকার অর্থে গ্রহণ করার মতন অবস্থানেও থাকে বাংলাদেশের মানুষ? দেখুন, বিপ্লব শব্দটা একটা খুব জৌলসপূর্ণ শব্দ আপনি বলতে পারেন। এই শব্দের মধ্যে এক ধরনের আপনার তেজস্বী মনোভাব তৈরি হয়। জামাতের আমির এই বক্তব্যটা কোন কারণে দিয়েছেন? 24-এর বিপ্লব যেই কারণে হয়েছে এবং 24-এর বিপ্লবের পরবর্তী বিপ্লবের সুফলটা জনগণ যাতে করে পায়, আমাদের যে রাষ্ট্রীয় সংস্কারে যে আলাপগুলো হয়েছে এবং আমরা যারা তখন দীর্ঘ সময় আওয়ামী লীগের অধীনে, আওয়ামী লীগের জুলুমে আমরা সবাই তখন অনেক সংস্কার নিয়ে কথা বলেছি। জনগণের বিপ্লবের সুফল যেহেতু এখন জনগণ পাওয়ার সম্ভাবনাটা ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, তো স্বাভাবিকভাবে আর একটা বিপ্লব তো হইতে হবে। যদি জনগণ অধিকারটা সেখানে না পায়, দেশের জনগণ তার রাজনৈতিক একটা স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার জন্য তারা স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন নিয়ে সকল রাজনৈতিক দল বিগত ইন্টারিম সময় আলোচনা অংশগ্রহণ করেছিল। কিন্তু বিগত 4 মাস আমরা যা দেখলাম, জনগণের বিপ্লবকে সফল করার জন্য যে আয়োজনগুলো ছিল, আলোচনাগুলো ছিল, সরকার সেগুলো বেমালুম জনগণকে বুলিয়ে দেওয়ার জন্য কাজ করে। আপনারা যখন এই কথা বলছেন, ঠিক একই সময় আমরা আবার দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা জামায়াতের মধ্যে আওয়ামী লীগের মতন আসলে এক ধরনের মিল খুঁজে পাচ্ছেন। মানে আপনাদের রাজনৈতিক অবস্থানকে অনেকে এক কাতারে নিয়ে আসার কথাও বলেছেন। আমি বলুক না, আচ্ছা, জামাত কখনো ক্ষমতা ছিল? মানুষ ফ্যাসিবাদ কখন হয়? মানুষ স্বৈরাচার কখন হয়? যখন তিনি ক্ষমতা পান তখন স্বৈরাচার। জামায়াত ক্ষমতায় আসলেও কি তাহলে একই কাজ করবে? এই যে বলছেন, বলুক না যে ফ্যাসিজম। দেখুন, এই কথাগুলো মূলত একটা বলে উদ্দেশ্যপ্রণীত। এই উদাহরণগুলো দিয়ে মূলত আওয়ামী লীগের ফ্যাসিবাদকে হালকা করার চেষ্টা করা হয়। কোথায় আওয়ামী লীগের ফ্যাসিবাদ? কোথায় গুম খুন? কোথায় আয়নাগর? তার সাথে কি তুলনা করছেন? যারা এগুলো তুলনা করে তারা মূলত সূক্ষ্মভাবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, সেটা যেই ব্যক্তি বলুক না কেন। আসলে এই মুহূর্তে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার কোনো সুযোগ আছে, মানে দরকার আছে কিনা? না, তাহলে আপনি কেন তুলনা করবেন? কি হয়েছে? জামাত কি করেছে বলুন? উদাহরণ দিতে হবে, উদাহরণ দিতে হবে তো যে এই কারণে জামাত ফ্যাসিবাদ হয়েছে, উদাহরণ দিতে হবে না? বললে হবে আপনাকে?